ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন আর 2 ঘন্টারও কম সময় রয়েছে। আজকে 6:15 নাগাদ নয়াদিল্লিতে তিনি পা রাখবেন। আর তার আসার আগে এই মুহূর্তে কিন্তু দুই দেশের তরফ থেকে এই মুহূর্তে জোর চর্চা চলছে, কারণ পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা যে বৈঠক করবেন, যে বৈঠক হতে চলেছে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজই সন্ধে আসছেন পুতিন। আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ব্যক্তিগত নৈশভোজে তিনি যোগ দেবেন এবং আজকের এই নৈশভোজের পর আগামীকাল যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণ 2 ঘন্টারও কম সময়ে আজ সন্ধে নয়াদিল্লিতে আসছেন রুশ প্রেসিডেন্ট। 23তম ভারত রাশিয়া বার্ষিক কৌশল সম্মেলন, সেই সম্মেলনে যোগ দিতে আসছেন পুতিন। আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ব্যক্তিগত নৈশভোজে যোগ দেবেন তিনি এবং আগামীকালও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে অবশ্যই দু দেশের যে বৈঠক, সেই বৈঠকে একাধিক বিষয় কিন্তু উঠে আসতে চলেছে। তার মধ্যে যেমন প্রতিরক্ষা রয়েছে, তার মধ্যে বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা এই বৈঠকে আসতে চলেছে। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে নৈশভোজ। দিল্লি এই মুহূর্তে প্রস্তুত, একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, কারণ অপারেশন সিঁদুর পাকিস্তানে করার পর দিল্লিতে যে ব্লাস্ট হয়ে গেল গত 10 তারিখ, তারপর রুশ প্রেসিডেন্টের এই দেশে পা রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তার যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কীভাবে ঘেরা রয়েছে আপনাদেরকে সেটাও একটুখানি জানানোর চেষ্টা করি। এনএসজি কমান্ডো যে পরপর নিরাপত্তা বলয় রুশ প্রেসিডেন্টের, সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো এনএসজি কমান্ডো রয়েছে, এন্টি স্নাইপার ইউনিট রয়েছে, তার পাশাপাশি ড্রোন জামার থাকছে। রুশ প্রেসিডেন্ট তিনি আসছেন এবং একের পর এক যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় ঠিক কেমন সেটাই আপনাদেরকে আমরা এই মুহূর্তে জানাচ্ছি। এনএসজি কমান্ডো, এন্টি স্নাইপার ইউনিট, ড্রোন জামার, এফএসও ফেডারেল সার্ভিস এবং এসবিপি প্রেসিডেন্সিয়াল সার্ভিস এবং জিআরও মিলিটারি ইন্টেলিজেন্স, এছাড়াও এসভিআর ফরেন ইন্টেলিজেন্স, এই হচ্ছে তার নিরাপত্তার ঘেরাটোপ। প্রেসিডেন্ট আসছেন এবং তার আগে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, আজ আসছেন রুশ প্রেসিডেন্ট এবং আজকে সন্ধেবেলায় নৈশভোজ রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে, সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে নৈশভোজ এবং আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন, আগামীকালই বৈঠক হতে চলেছে। মূলত ঠিক কি রয়েছে তার কর্মসূচিতে আপনাদেরকে এক এক করে দেখাই। আর 2 ঘন্টারও কম সময় রয়েছে। 6:15 নাগাদ তিনি দিল্লির মাটিতে পা রাখবেন এবং তারপর নৈশভোজ রয়েছে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, বিশেষ করে আগামীকালের দিনে। আগামীকাল সন্ধ্যের সময় গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, একেবারে নিউজ রুম থেকে। সৈকত, যে পরিস্থিতিতে এবং যে আবহে আজ রুশ প্রেসিডেন্ট আসছেন, আমরা জানি যে অপারেশন সিঁদুর হয়ে গিয়েছে, তার মধ্যে দিল্লিতে ব্লাস্ট, আর তারপর রাশিয়া থেকে লাগাতার তেল কেনার জন্য আমেরিকার একেবারে যেভাবে ক্ষোভের মুখে এবং হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে ভারতকে, সেই আবহে রুশ প্রেসিডেন্টের এই দেশে আসা এবং বৈঠক হওয়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, 2-3টে জায়গা থেকে রুশ প্রেসিডেন্টের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা তুমি বলছিলে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, অর্থাৎ ইউরোপের দেশগুলিকে গতকালই পুতিন কার্যত যুদ্ধের হুঙ্কার দিয়ে এসেছেন। তারপর ঠিক 24 ঘন্টার মধ্যে পুতিনের অন্য কোনো দেশে, মানে রাশিয়া ছেড়ে অন্য কোনো উপমহাদেশে গিয়ে তার সফর খুব গুরুত্বপূর্ণ, এটা একটা দিক। 2, যেটা আমাদের কাছে, যেটা তুমি একটু আগে বলছিলে, যে যেখানে শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই শুল্ক যুদ্ধ শুরুর পর যে কারণে ভারতের ওপরে স্যাংশন, যে দেশটির কারণে, সেই দেশের রাষ্ট্রপ্রধান ভারতে আসছেন, সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। এবং 3 হচ্ছে এই কারণে গুরুত্বপূর্ণ, পাকিস্তান এবং পার্শ্ববর্তী দেশ, যাদেরকে ভারত বন্ধু বলে স্বীকার করতে কার্যত কুণ্ঠা হয়, এই দুটি দেশ পাকিস্তান, চীন, তাদের সঙ্গে সীমান্ত
সংঘাত থেকে শুরু করে সরাসরি যুদ্ধে জড়ানো। সেই পরিস্থিতির পর রাশিয়া কিন্তু দেখা গেছে রাশিয়ার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক অস্ত্রের দিক থেকে, সামরিক দিক থেকে, যে S-400-এর মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া গেছে। সেই S-400 যে দেশ থেকে কেনা হয়েছে সেটা হচ্ছে রাশিয়া। অন্যদিকে নতুন যে পশ্চিমী কায়দায় স্টেলথ প্রযুক্তির বিমান, ফিফথ জেনারেশন বিমান যেটা নেওয়ার কথা হচ্ছে, Su-57, সেই বিমান কেনার যে দেশ সেটা রাশিয়া। ফলে এই তিনটি জায়গা থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা একেবারে বিশেষজ্ঞরা বলছেন মূলত পুতিনের এই সফরে এই তিনটির বাইরে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল সাউথ, অর্থাৎ কূটনৈতিক দিক থেকে আমেরিকাকে চাপে ফেলতে, পশ্চিমী দুনিয়াকে চাপে ফেলতে যে গ্লোবাল সাউথের উত্থান, সেই গ্লোবাল সাউথের উত্থানের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে চীন, ভারত, অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে তার সঙ্গে রাশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু যোগ রয়েছে। ফলে সব মিলে এই প্রেক্ষাপটগুলো কিন্তু পুতিনের সফরে সবাই নজর রাখছেন। আমরা ভারতীয়রা কি পাচ্ছি সেটা কিন্তু আমরা গতকাল থেকে বারবার আলোচনায় রয়েছি যে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, যেটা গতকাল আমরা অলরেডি দেখিয়েছি, সেটা হচ্ছে তাদের ভারতের সঙ্গে যে সামরিক চুক্তি সেটা তো অলরেডি শিলমোহর পড়ে গিয়েছে স্টেট ডুমায়, অর্থাৎ নিম্নকক্ষে, রাশিয়ার সংসদের নিম্নকক্ষে। আর অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফিফথ জেনারেশন বিমানের চুক্তি হওয়া, যেটার সরাসরি তার কোড ভারতের হাতে চলে আসবে এবং সেই কোড পেলে ভারত সেই বিমান নিজেই বানাতে পারবে। থাকো অনিক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। অনিকবাবু, আমরা একদম সাধারণ মানুষ হিসেবে জানতে চাইছি যে যেহেতু রুশ প্রেসিডেন্ট আসছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং এই বৈঠকের দিকে কিন্তু আন্তর্জাতিক মহলে নজর রয়েছে, যে পরিস্থিতিতে তিনি আসছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের প্রাপ্তি কতটা হতে পারে, ভারতবাসী কিন্তু সেদিকে নজর রাখবে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই সফর, পুতিনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো দেশের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন কি রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ, এই যুদ্ধের প্রেক্ষিতে যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা চেষ্টা করছে এবং ইউরোপের অনেক দেশ চেষ্টা করছে রাশিয়াকে কিছুটা একঘরে করে রাখা, আইসোলেট করে দেওয়া। সেই দিক থেকে পুতিন যদি ভারতকে বা গ্লোবাল সাউথের কথা যেটা সৈকত বলছিলেন, পুতিন যদি ভারতকে এবং গ্লোবাল সাউথের অন্যান্য দেশকে পাশে পান, তাহলে পুতিন কিন্তু তার আন্তর্জাতিক ভাবমূর্তি কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে, রাশিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তি। এছাড়া ভারতের যেটা প্রাপ্তি হতে পারে, অবশ্যই বাণিজ্য নিয়ে অনেক আলোচনা হবে এবং বাণিজ্যের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা মোবিলিটি অফ লেবার, অর্থাৎ শ্রমের একটা যাতায়াত কিন্তু এই সফরের পরে কোনো চুক্তির মাধ্যমে হতে পারে। একটা জিনিস রাশিয়ায় দেখা যাচ্ছে, রাশিয়ার বাজারে, সেটা হচ্ছে শ্রমের একটু অভাব সমস্ত রকম কাজের ক্ষেত্রেই, সেটা মানে হোয়াইট কলার থেকে ব্লু কলার, সব রকম উচ্চ চাকরি, নিম্ন চাকরি, সমস্ত রকম শ্রমের অভাব কিন্তু রাশিয়ায় দেখা যাচ্ছে এই মুহূর্তে। ফলে ভারত থেকে যদি খুব বৈধভাবে শ্রম যদি রাশিয়ায় যায়, সেটাই ভারতবাসী প্রচণ্ড উপকৃত হবেন। যেমন আমি একটা সেক্টরের কথা বলছি, আইটি সেক্টর বা অন্যান্য সেক্টর থেকে যদি ভারতবাসীরা রাশিয়ায় কাজের সুযোগ পান, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট ভালো হবে। এছাড়া রয়েছে বাণিজ্য, আমাদের রাশিয়ার সঙ্গে যথেষ্ট ভালো বাণিজ্য আছে, কিন্তু সেই বাণিজ্য মূলত তেল এবং সামরিক অস্ত্রের জন্য সেই বাণিজ্য অনেকটাই কিন্তু রাশিয়ার দিকে হেলে আছে, অর্থাৎ আমাদের আমদানি বেশি, রপ্তানি কম। সেই আলোচনাটাও হবে এবং পুতিন অলরেডি সেটা বলেছেন যে ভারত থেকে উনি আমদানি আরো বাড়াবেন। এই আলোচনাগুলো যদি হতে থাকে, সেটা কিন্তু ভারত রাশিয়ার আগামী দিনে ভারত রাশিয়ার সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তাছাড়া আমাদের তো একটা যে সামরিক যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেটা তো রয়েছে, সেক্ষেত্রেও আমরা অনেক বেশি উপকৃত হব, লাভবান হব, অনেক রাশিয়ান সামরিক অস্ত্র আমরা আরো আপনি আমাদের সঙ্গে থাকুন। আজকের যে সফর সেদিকে যেমন নজর থাকছে, কারণ 30 ঘন্টার এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে এবং সেক্ষেত্রে ভারতবাসী কি কি পেতে চলেছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এই সফরকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে। নিরাপত্তার কথা যখন বলছি তখন জানাই, যখন রুশ প্রেসিডেন্ট আসছেন তখন নিরাপত্তার ঘেরাটোপটা কেমন, কি কি ব্যবস্থা থাকছে। এনএসজি কমান্ডো থাকছে, এন্টি স্নাইপার ইউনিট থাকছে, ড্রোন জ্যামার বসানো হয়েছে, এফএসও ফেডারেল
সার্ভিস তারা উপস্থিত থাকছে, কারণ একটা হাই ভোল্টেজ মিটিং এবং রুশ প্রেসিডেন্ট তিনি আসছেন। এসবিপি প্রেসিডেন্সিয়াল সার্ভিস থাকছে, জিআরও মিলিটারি ইন্টেলিজেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং এসবিআর ফরেন ইন্টেলিজেন্স। এই হলো নিরাপত্তার ঘেরাটোপ, যে নিরাপত্তার ঘেরাটোপে ইতিমধ্যেই দিল্লিকে একেবারে মুড়ে ফেলা হয়েছে। আর 2 ঘন্টারও কম সময় দিল্লির মাটিতে পা রাখতে চলেছেন ভ্লাদিমির পুতিন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আজকে নৈশভোজ, আগামীকালের যে কর্মসূচি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই 2 প্রধানের বৈঠকের দিকে কিন্তু আন্তর্জাতিক মহলে নজর রয়েছে, নজর থাকবে আমাদেরও। এই 2 বৈঠকের নির্যাস কি, ভারতবাসী কি পেল, সেদিকে অবশ্যই কিন্তু নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।